যখনই মুনিবর জানতে পারলেন যে তার পুত্রকে ওই প্রভাস নদীর কুমির খেয়ে নিয়েছে, শোনা মাত্রই সেই প্রভাসের তীরে এসে তিনি অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? রে প্রভাস, তুই যখন আমার পুত্রকে হরণ করেছিস, আমার পুত্রকে তুই মেরে ফেলেছিস, আমি তোকে অভিশাপ দিলাম। এর কারণে আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল সবই শুকিয়ে যাবে। কুকুর বিড়াল তোরই বক্ষের উপরে যারা মল মূত্র ত্যাগ করবে, ঘৃণার চোখে দেখবে, সবাই ঘৃণা করবে তোকে। যেই অভিশাপ দিয়েছে, প্রভাস করজোড়ে বললেন, আমাকে এত বড় অভিশাপ দেবেন না মণিবর, কারণ আমার তো কোনো অপরাধ নেই। আপনার সন্তানকে খেয়েছে কে? আমার বক্ষে যে কুমির বাস করে, সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, এর জন্য আপনি আমাকে অভিশাপ দেবেন না। শোনা মাত্রই মণিবর বললেন, কথাটা তো ঠিক, কিন্তু আমি যেহেতু অভিশাপ দিয়েছি, অভিশাপ তো লাগবেই। তাই আশীর্বাদ দিয়েছিলেন মণিবর, কি? দেখ, যে অভিশাপ আমি দিয়েছি, অভিশাপ তো অবশ্যই লাগবে, কিন্তু যেদিন তোর এই বক্ষ থেকে, এই প্রভাস থেকে জল নিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিন তুই মুক্তি পাবি, উদ্ধার হবি, তার আগে নয়। নেতাই গৌর হরিবল। তাই প্রভাস নদীর এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার এটা ছিল একটা কারণ গোবিন্দের। ভগবান যেটাই করেন মা, তার পিছনে কারণ থাকে। আরও একটা কারণ ছিল, কি? সেটা হচ্ছে, আমরা একটু যাব মহাভারতে। দেখুন, আমরা যাচ্ছি হস্তিনাপুরে। ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হচ্ছিল ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে উঠে কুন্তী পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, এতদিন এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা ভোগ করেছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, তাই পিসিমা এবার আমাকে বিদায় দাও, এবার আমি যাই, কারণ তোমার তো সমস্ত দুঃখ দূর হয়েছে, আর তো কোনো কষ্ট নেই, তো এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী আসতে ঠিক আছে। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, আজ বলছি আমি যাই, তার মানে কি? যাই কথার অর্থ কি? দেখবেন বাড়ির বাচ্চারা যদি বাইরে যাবার সময় মুখ দিয়ে বলে ফেলে, মা আমি যাই, মা বলে, বাবা যাই বলতে নেই, বল আসি। অর্থাৎ চলে যাওয়া মানে যাওয়া, অর্থাৎ সে আর আসবে না। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, তবে কি কৃষ্ণ আর কখনো আসবে না? তাই পিসে বলছে আমি যাই, দাঁড়িয়ে আছে। ভগবান বলে উঠলেন, পিসিমা যাওয়ার সময় আমি তোমায় বর দিয়ে যাব, তুমি বর চেয়ে নাও, যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো তুমি কি চাও? এত সুখ, এত শান্তি, এত আনন্দ, এই সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে আমিও তোমায় দুটো বর দেব, বলো কি নেবে? কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ তুমি আমায় বর দেবে? আমি যা চাইব তাই দেবে তো? নিশ্চয়ই। বলো পিসিমা কি চাই? কি চাইলেন মা? সারা জীবনে যে কষ্ট পেল, বনে বনে জঙ্গলে জঙ্গলে কাটালো, সন্তানদের নিয়ে এতটুকু সুখ যে পেল না, আজ তার ছেলে হস্তিনাপুরের রাজা, আবারও সেই পুনরায় সেই কুন্তী পিসিমা কৃষ্ণের কাছে বলে উঠল, কৃষ্ণ যদি তুমি বর দিতে চাও, এই বরই দিয়ে যাও। এতদিন দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আজ এই সুখের নাগাল পেলাম, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে বর যদি দিতে হয় এই বরই দিয়ে যাও। এই জগতে যার যত দুঃখ আছে, যার যত কষ্ট আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। হরি বল, হরি বল। জীবনের শেষ দিন পর্যন্ত এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে। যে কষ্ট পেলে, যে যন্ত্রণা পেলে তোমাকে স্মরণ করা যায়, তোমাকে ভালোবাসা যায়, সেই সুখ, সেই যন্ত্রণা তুমি আমায় দাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবনে তোমাকে নিয়ে বনে বনে কাটালাম, তোমার কি এক
এখনো শান্তি হয়নি কষ্ট পেয়ে? তোমার কি স্বাদ মেটেনি? তুমি আবার কষ্ট চাইছো মা? মা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। আজ সুখের নাগাল পেয়েছি। আমার পুত্র হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, সুখের অন্ত নেই আমার। কিন্তু বাবা, যে সুখের মধ্যে কৃষ্ণ নেই সে সুখ তো আমি চাই না বাবা। যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আ। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন তো আমি চাই না। নেমে আয়, সেখান থেকে নেমে আয়। সারা জীবনের শেষ দিন পর্যন্ত ওই বনে জঙ্গলে কাটাবো, কিন্তু বাবা কৃষ্ণ হারা হয়ে থাকবো না। হরি বল, হরি বল। আমি চাই না যে সিংহাসন পেলে কৃষ্ণ হারা হতে হয়, আমি চাই না সে সিংহাসন। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা, জীবনে এত কষ্টের পর সবেমাত্র সুখের নাগাল পেলে আবার তুমি কষ্ট চাইছো। এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করে জীবনে কষ্ট চাইছো তুমি, এতটা ভালোবাসো। জড়িয়ে ধরে বললেন, পিসিমা, আমি তোমায় কথা দিলাম, যখনই তোমার মনে হবে আমাকে স্মরণ করবে, আমি তোমার কাছে এসে ধরা দেব। হরি বল, হরি বল। আমি তোমার ভালোবাসায় বাধা পড়েছি তোমার কাছে, আমি আসবো তোমার কাছে। কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে রথে উঠে যখন পথে যাচ্ছে মা, পিছন থেকে আর একজন চিৎকার করে বলে উঠলেন, মাধব, মাধব, একটিবার দাঁড়াও মাধব। হরি বল। একবার পিছন ফিরে চেয়ে দেখো, চেয়ে দেখো, আমায় চিনতে পারছো তুমি? আমি কে? শতপুত্র হারা জননী আমি। একটিবার তাকিয়ে দেখো আমি কে? অভাগিনী আমি, সন্তান হারা জননী আমি। শোনো মাধব, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজকের এই যুদ্ধ তোমার কারণে হয়েছে। তুমি যদি না চাইতে কোনোদিন হতো না, আমি কোনোদিন সন্তান হারা হতাম না। তোমার জন্য আজ আমি সন্তান হারা। আজ আমি তোমায় অভিশাপ করলাম। শোনো, শোনো মাধব, যেমন তুমি আমার কুরুবংশ ধ্বংস করে দিয়েছো, একটা দ্বীপও বাঁচিয়ে রাখনি, আমিও তোমায় অভিশাপ দিলাম, তোমার যত বংশ ধ্বংস হয়ে যাবে, বংশে বাতি দেওয়ার একটা দ্বীপও বেঁচে থাকবে না। আরো অভিশাপ দিলাম তোমায়, তোমার মৃত্যু হবে একটা ব্যাধের হাতে, তার হাতে তুমি ভূমিতে পতিত হবে। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে সেই সবাই, সেখানে যারা যারা ছিল সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে বলে উঠলেন, তুমি কি অভিশাপ করছো? হরি বল, হরি বল। কাকে অভিশাপ দিচ্ছ তুমি? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তুমি এই অভিশাপ করো না। মাতা গান্ধারী কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, মাধব, আমার যে কিছু করার নেই, আমি যে আর পারছি না, সন্তান হারা পাগলিনীর ন্যায় আমি কি বলতে কি বলেছি, তুমি আমার ক্ষমা করো মাধব। ভগবান বলে উঠলেন, শান্ত হও তোমরা, মাকে বাধা দিও না। সে যে মা, একটা দুটো সন্তান নয়, শতপুত্র হারিয়েছে সে। তাই আজ আমি এখানেই দাঁড়িয়ে তোমাদেরকে বলি, শোনো, কুরুক্ষেত্রের মাঠে এই যুদ্ধে জয়ী হয়ে জয়ের আনন্দ যেমন আমি ভোগ করেছি, তেমন যারা আমাদের ছেড়ে চলে গেছে সেই পরাজয়ের কষ্টটাও আমি ভোগ করতে চাই।
সমস্ত মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন প্রত্যেকটি সন্তান হারা স্বামী হারা মায়ের অভিশাপ সেটাও আমি মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে। আমি কথা দিচ্ছি, তোমার এই অভিশাপ আমার জীবনে আশীর্বাদ আমি মাথায় করে নিলাম। তুমি যা বলেছ তাই হবে। এই ছিল কারণ মা। 56 কোটি যদুবংশ ধ্বংস হয়েছিল ওই প্রভাসের তীরে। কিভাবে হয়েছিল আবারও শুনুন। এই 56 কোটি যদুবংশ যখন বড় হয় মা, এই সন্তানেরা বড় হবার পর তাদের মধ্যে একটি সন্তান ছিল মেয়েদের মতো দেখতে, যার নাম ভগবানের পুত্র, যার নাম শাম্ভ। এই শাম্ভ দেখতে অনেকটা মেয়েদের মতো বলে তাকে সুন্দর করে কাপড় পরিয়ে তার পেটের উপরে একটা কড়া বেঁধে নিয়ে গেছে বনের ভিতরে। বনে কারা থাকে? জঙ্গলে সাধুমুনি ঋষিরা ধ্যান তপস্যা করে। এমনই তারা এই 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান, তারা এমনই বড় হবার মাত্রই যখন তারা পরিপূর্ণ যৌবন বয়স, তখন তারা ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলো। মুনিদের কাছে গিয়ে বলে উঠলেন, এই যে মুনিবা, যুগ যুগ ধরে সাধনা করছো, বলি এর গর্ভে কি আছে একটু বলতে পারবে? মুনিরা তো সবই বুঝতে পারছে মা, বারবার বলছে, বালক তোমরা চলে যাও, আমাদের এই আমরা যে বসে বসে ধ্যান তপস্যা করছি আমাদের সেবা কাজে বাধা দিও না। বারবার বলছে, কিন্তু কিছুতেই সেখান থেকে যাচ্ছে না। কেন বলতে পারছো না? কেমন সাধনা তোমাদের যে এর পেটে কে আছে বলতে পারছো না? বারবার যখন উপেক্ষা করছে তখন সেই মুনি রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন বালক, তোরা যাকে আমার কাছে এনেছিস এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। শোনা মাত্রই ছুটতে ছুটতে তারা ঘরে ফিরে গেল। এই যে পেটের উপরে কড়াটা বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসব হলো। আর যেই না ফাল হয়ে প্রসব হলো, সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন, গিয়ে বললেন, এটা দিয়ে কি হবে? আমরা যে বিপদে পড়েছি, পিতা বলে দাও আমরা কি করব? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, এক কাজ করো। ফালটা দেখেই বুঝতে পেরেছে গোবিন্দ এবার প্রভাসের তীরে যজ্ঞ করার উপযুক্ত সময়। বললেন, শোনো, তোমরা সবাই প্রভাসের তীরে যাও, সেখানে পাথরে এই ফালটাকে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। বলা মাত্রই সবাই মিলে সেই ফালটাকে নিয়ে প্রভাসের তীরে গিয়ে ওই পাথরের উপরে যখন ঘষছে মা, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর সেই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে। আর যখনই ধার বরাবর যাচ্ছে সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। নিতাই গৌর হরি। আর ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, চিন্তা করছি এটা যে আর কি বা আমাদের ক্ষতি করবে, তাড়াতাড়ি করে সেটাকে নিয়ে জলে ফেলে দিলেন। আর যেই না ফেলে দিয়েছে, সেই প্রভাসের জলে ছিল এক মাছ, যার নাম রাঘব বোয়াল। রাঘব বোয়াল সেই ফালটা গিলে খেয়ে ফেলেছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে সেই মাছটাকে জাল দিয়ে তুলেছে। তোলা মাত্রই যেই না কর্তন করেছে মা, তার পেটের মধ্যে সেই ফালটা পেয়েছে। আর ধীবরেরা এই ফাল দিয়ে কী করবে? তারা কি করেছে, হাতে করে নিয়ে আবর্জনার মধ্যে, মানে বাগানের মধ্যে বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর পেয়েছে কে সেটা? ওই ফালটা পেয়েছে জরা নামের এক ব্যাধ। নিতাই গৌর হরিব। এই ব্যাধ, এই যে জরা, এই আবার কে? রাম অবতারে মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্র যখন বিনা যুদ্ধে বালিকে হত্যা করেছিল মা, সেই যে তার পুত্র অঙ্গদ, ও তো জানতো না যে আমার পিতাকে কে হত্যা করেছে। কিন্তু প্রভু রামচন্দ্র একদিন অঙ্গদের সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিল, দয়াময়, যদি তুমি বর দিতে চাও তবে এই বর দাও, বিনা যুদ্ধে যে আমার পিতাকে পিছন থেকে তীর ভেদ করে হত্যা করেছে, আমি যদি আমাকে সেই আশীর্বাদ করো, আমি যেন সেই তাকেই, মানে যে আমার পিতাকে মেরেছে, আমি যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারিনি। তাই গৌর হরি বল হরি বল। কিন্তু সে কে ছিল মা? করুণাময় আমার ভগবান। হ্যাঁ, প্রভু রামচন্দ্র
বললেন আশীর্বাদ করো প্রভু, যে আমার পিতাকে মেরেছে আমিও তাকে প্রাণে মারতে চাই। ভগবান বললেন তথাস্তু, তাই হবে, নিতাই গৌর হরি বল। সেই অঙ্গদি কিন্তু দাপর যুগের জরা নামের ব্যাধ। বনে পাখি ধরে, হঠাৎ সেই ফালটা পেয়ে মনে মনে ভাবছে, বাহ, এটা দিয়ে তো ভালো পাখি মারা যাবে। সে তীরের আগায় ফালটা বেঁধে রেখেছে। প্রভু রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসে যজ্ঞ করবার পর তিনি ওই বনের ভেতরে নিম্ন বৃক্ষের ডালে বসেছিলেন। তার চরণদুল ছিল নিচে, মাছরাঙা পাখি ভেবে ওই ব্যাগ যখন তীর ভেদ করে তখনই ভগবান ভূমিতে পতিত হয়। আর ওই যে নলখাগড়ার গাছ, 56 কোটি যদুবংশ, তারা ওই প্রভাস নদীর তীরে প্রথমত ওদের মধ্যে হবে কথা কাটাকাটি, তারপরে কথা কাটাকাটি হতে হতে হবে হাতাহাতি, মানে মারামারি বাঁধবে। যখনই হাতাহাতি হবে, হাতের কাছে যা পাবে তাই দিয়ে আঘাত করবে। কি পাবে প্রভাসের তীরে? ওই নলখাগড়ার গাছ। ওই নলখাগড়ার গাছ নিয়ে যে যখন যাকে আঘাত করবে সঙ্গে সঙ্গে সে ভূমিতে পতিত হবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। সব কিছু সিদ্ধান্ত করে এবার করুণাময় গোবিন্দ আমার তিনি লীলায় প্রবেশ করলেন। এদিকে হলো কি মা, তিনি তো চলে গেলেন দ্বারকাতে, আর এদিকে শ্রীমতী রাধারানী বৃন্দাবনের কি অবস্থা দেখুন। একটু মন দিতে হবে পদাবলিতে। রাধারানী আমার তিনি প্রাণবধূ চলে গেলেন দ্বারকায়। বালির উপরে, মাটির উপরে চোখের জলে মাটিটাকে ভিজিয়ে তার উপরে প্রাণবধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে মা। কিভাবে আঁকছে মন দিয়ে শোনো কি বলছে। কৃষ্ণ কৃষ্ণ বলি আজি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো সখী রে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকা উপারে মূরতি আঁকিয়া অগ কহে তার সনে কথা। ওই না মৃত্তিকার উপরে, ওই না মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বলি একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ, বধূ কথা বলো, ফিরে আসো কিবা বধূ।
কীর্তনটা সম্পূর্ণ ভাবের বিষয়, অনুভব করতে হবে নিজেকে সেখানে রেখে, তবেই ভালো লাগবে। রাধারানী কার সাথে কথা বলছে মা? কার সাথে কথা বলছে রাধারানী? মৃত্তিকার উপরে, মাটির উপরে বধূ চিত্র অঙ্কন করছে আর তার সাথে কথা বলছে। কি বলছে? তুমি ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ নেই, একটু কথা তো বলো বধূ, একটু কথা বলো। ভালোবাসো কি বা নাই বাসো, এই হচ্ছে ভালোবাসা। ও মা আমার দিকে, এই জগতের ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের ভালোবাসার তাৎপর্যটা দেখুন। এই জগতের ভালোবাসার মানুষকে তার চোখের থেকে আড়াল হতে দেয় না, দেয় কি? এই সব সময় আমার পাশে বসে থাকবে, কোথাও যাবে না, কারোর সাথে কথা বলবে না, তাই না? আর আমার রাধারানীর ভালোবাসাটা দেখুন। বধূ ভালোবাসো কি বা শুধু একবার বধূ কথা বলো। ভালোবাসো কি বা হরি বল। বধূ গো নাই বাসো, একেবারে বধূ চিত্র অঙ্কন করছে কেমন ভাবে দেখুন। এখানে তো অনেকেই আছে যারা চিত্র অঙ্কন করে। কিভাবে আঁকছে রাধারানী? আঁকি আসে কটি পরাই ঘটি, কত না যত্ন করি। ও গো প্রেমময়ী রাধে রাধে রাধে, তার প্রাণনাথের ছবি অঙ্কন করে। হরি বল হরি বল। ও গো রাধে গো, তার প্রাণনাথে ছবি অঙ্কন করে। ও গো রাধে রাধে গো, আহা আঁকি আসে কোটি, ওমা কোটি মানে পড়াইয়া ঘটি, কত না যত্ন করি। নাভি সরোবর আকিল পরে পা, কত না যত্ন করে। নাভি সরোবর দেখো আঁকে তার পা, আহ কত না যত্ন করি। হরিবল হরিবল। সখীরা বলছে আয় রায় রায়, কিরে তোর কি মাথা খারাপ হয়ে গেল? বধূর চিত্র অঙ্কন করছিস, কিন্তু চিত্র অঙ্কনে ছিরিটা কি রে? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কি গো মায়েরা বলুন, এখানে কেউ ছবি আছে আঁকে এমন কেউ আছে নাকি? আছে? কে আঁকে ছবি? একটা মানুষের ছবি যদি আপনি আঁকতে চান, শুরু করার নিয়মটা কি? হয় মস্তক থেকে আর নয় চরণ থেকে। ভালো করে বুঝবেন মা, ছবি আঁকতে গেলে হয় মাথা থেকে নাই পা থেকে ছবি আঁকতে শুরু করতে হয়। কিন্তু রাধারানী আঁকছে কোথায়? আগে কোমরটা। আর যেই না কোমরটা আগে এঁকেছে, সখীরা ধরেছে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? হ্যাঁ, কি হলো রে তোর? তুই কি সব ভুলে গেছিস? রাধারানী বলেছে সখী রে, ওরে সখী না আমি অঙ্কন ভুল
বলবো না আমি কি নিয়ে আর এই ব্রজে ব্রজে রইব চরণে দিলে যদি চরণে দিলে যদি আমার বধূ আবার চলে যায় সখী বলে আমি কি নিয়ে বলে বলে ব্রজে ব্রজে থাকবো ওই না চরণ দিলে তাই গৌর হরে মোহ সখিরা আমি বুঝি রাম আমি চিনি এই বুঝি রহি সখী সেই জন্য তো আমি চরণ আঁকি নাই যদি আবার আমায় ছেড়ে চলে যায় বাবা সখীরে বলে উঠলে রাধে রাধে জয় রাধে রাধে তোর মতো এমন ভজন কে জানে বল হ্যাঁ? আঁক দেখি আর কি আঁকিস রাধারানী এবার একে একে উপরে উঠছে মা আগে কোমরটা এঁকেছে এবার নাভি সরোবর এঁকেছে তারপরে কি আছে দেখো কি বলছে পদাবলিতে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি বাঁশিটি দিল সেই করে আজ সখীরে বাহু দুটি আঁকি আহা ছলো ছলো আঁকি এবারে বাঁশিটি দিল যে হাতে ও মা আজ রাধারানী আমার দুটি হাত এঁকে তার উপরে বাঁশি অঙ্কন করেছে বাঁশিটা এঁকে দিয়ে কি বলছে অবধূ একবার তেমনি করে বাজাও বাঁশি একবার তেমনি করে হরি বল, হরি বল। বাজাও শুনি বলে আগে যাব হরি বল। ও ওগো আগে যাব
একবারে তেমনি করে বাঁশি বাজা শুনি কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আকিল পরে পরে আজ কণ্ঠ কুম্ভ কিবা অপরূপ শোভা আকিল পরে পরে আমার কণ্ঠ পর্যন্ত এঁকেছি, এবার রইল বাকি বদনটা। যেই না বদন আঁকা হয়ে গেল, বদন রাখা আঁকা মাত্রই বধূর বদনের উপরে নিজের বদনটা রেখেছে। ওই মাটির উপরে বধূর বদন এঁকে সেই বদনে নিজের বদনটা রেখে এবার আমার রাধারানী কাঁদছে আর কি বলছে, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহায় তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া, ওই না কাঁদিয়া কাঁদিয়া, ওই না কহয়ে তার সনে কথা। কহে যদুনা ওহে প্রাণনা, একবার দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদু না, ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। তুমি একবার সে দেখে যাও গো। ও গো বধূ হে তুমি একেবার এসে দেখে তাই গৌর হরি বল। দেখে যাও আমাদের রাধা রানী সে কেমন আছে, বলে একেবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী কেমন আছে, বলে একেবার এসে দেখে সে যাও যে কেমন করে বাজবে বলো, বলে একেবার এসে দেখে যাও গো কেমন করে বাজবে বলো। কেমন করে বাজবে বলো একেবারে সে দেখে যাও গো। বলে একেবারে সে দেখে যাও গো কহে যদুনা বলি ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। বৃন্দাবনের এহানো অবস্থা মা, সবাই শোকে আহত হয়ে সকলে মিলে বিরহের তাপে জর্জরিত। এদিকে দেবর্ষি নারদ হঠাৎ মনে মনে ভাবছে, বহুদিন হলো সাধুসঙ্গ করিনি, যাই একবার বৃন্দাবনে যাই, গিয়ে একটু সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ করে আসি। মনের আনন্দ ধরছে না, দেবর্ষি নারদ যাচ্ছে। তার বাহন কি মা? দেবর্ষি নারদের বাহন ঢেকি। ঢেকির উপরে চড়ে মনের আনন্দে যাচ্ছে বৃন্দাবনের দিকে। কেন? সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করবে বলে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। নারদ চলে যায় গো। ওই বৃন্দাবনের পথে হরি বল। নারদ
রথে চড়ে সাধু সঙ্গ করবে। কোন দিকে? বৃন্দাবনের দিকে। যখনই বৃন্দাবনের কাছাকাছি এসেছে মা, বৃন্দাবন থেকে বিরহের তাপ এসে দেবর্ষী নারদের অঙ্গে লেগেছে। আর যেই না তাপ লেগেছে, দেবর্ষী নারদ চারিদিকে তাকিয়ে দেখছে কোথা থেকে আসছে এই তাপটা, এত তাপ কিসে? হরি বল। দেবর্ষী নারদ যাচ্ছে, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী দেবী ঋষি চারি পানে ওই যায়। রাজা করে শীতে মুরিষি চারি পানে যায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপে আসি লাগে মনে গায়। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কোথা থেকে আসছে তাপ। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে, বৃন্দাবনে পৌঁছানো মাত্রই বুঝতে পারলেন এই বিরহের তাপ, এটা অন্য কোনো তাপ নয়, বিরহেরও একটা তাপ আছে মা। গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণহারা হয়ে সবাই কাঁদছে, আর এই বিরহের তাপে জর্জরিত হয়ে দেবর্ষী নারদ স্থির করলেন, হে প্রভু, তুমি গোটা বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছো তুমি। বেশ, আমার নাম দেবর্ষী নারদ। এতদিন ভেবেছিলাম আমি তোমায় বেশি ভালোবাসি, আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে আমার থেকেও বেশি এই বৃন্দাবনবাসী তোমায় ভালোবাসে। আর তুমি তাদেরকে কাঁদিয়ে বেশ রাজা হয়ে তো দ্বারকায় বসে আছো। তবে দেখো প্রভু, আজ তোমাকে উচিত শিক্ষা আমি দেব। সবাই বলে আমি গণ্ডগোলের গোসাই, তার মানে কি? দেখবেন বাড়িতে বাড়িতে ঝগড়া হলে সবাই কি বলে? নারদ, মানে আরো বেড়ে যায়, তাই না? মানে কি, ঝগড়া হলেই নারদের ঘাড়ে চাপা পড়ে যে কি না নারদ নারদ, সবাই বলে নারদের জন্য গণ্ডগোল। তাহলে আমি যখন গণ্ডগোলের গোসাই, আজ তোমার একদিন আমার একদিন, হে প্রভু, আমিও দেখি তুমি কি করে সবাইকে কষ্ট দিয়ে, সবাইকে যন্ত্রণা দিয়ে নিজে কত সুখে আছো, কেমনভাবে রাজা হয়ে বসে আছো। বিলম্ব না করে দেবর্ষী নারদ বৃন্দাবন ত্যাগ করে এবার যাচ্ছে দ্বারকায়। তো যাবার কালে কি করেছে? নিজের হাতের যে বীণাটা আছে মা, যে সর্বদাই প্রভুর নাম জপ করে, বলে উঠলেন, রে বীণা, আজ থেকে প্রভুর নাম আর গাইবি না, আজ থেকে তুই নাম করবি রাধা নাম। দ্বারকাবাসী কিন্তু রাধা নাম জানে না মা, রাধাকে কেউ জানে না দ্বারকায়। দেবর্ষী নারদ কি করলেন? বীণাতে রাধা নাম গাইতে গাইতে গেলেন। কেন? গোবিন্দকে বশ করতে গেলে একমাত্র রাধাই পারবেন, এদায় গৌর হরি বল। তাই বিলম্ব না করে যাচ্ছে। আর বীণাকে কি বলছে? রে বীণা, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, দান ব্রত ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র। ওই না জানি যজ্ঞ ভূত পূজা কিছু নাহি আর বল বল বীণে রাধা নামে বীণে, বল বল বীণে রাধা নাম বীণে। আর বল বল বীণে রাধা নামে বীণে, বলো বীণে রাধা নামে বীণে। এ ত্রিভুবনে কিছু নাহি বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র। জাগে যজ্ঞ ভূত পূজা কিছু নাহি বলো রাধা নাম ছাড়া আর গতি নাই, গতি নাই। সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে যাব। আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি। সবাই যখন লীলার সাথে সাথে যাচ্ছি মা, আমরা কেন চুপচাপ থাকবো? আমরাও যাব রাধা নাম গাইতে গাইতে। কোথায় যাব? দ্বারকা। চলুন দেখি গোবিন্দ কি করছে সেখানে। হ্যাঁ, তা সবাই মিলে রাধা নাম গাইবো, দুহাত তুলে। তুলুন দেখি। তুলেছেন? সবাই তুলেছেন তো? বাহ, সর্বনাশ। হ্যাঁ, তুলুন তুলুন। যে যে হাত না তুলবেন তার কিন্তু আর দ্বারকায় যাওয়া হবে না। তুলুন দেখি। তুলেছেন সবাই? কি নাম গাইবো আমরা? রাধা নাম। সবাই একসাথে গাইবো।
রাধে 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 গো। মাঝে মাঝে হাতগুলো নেমে যাচ্ছে কেন? রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 বো রাধে 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 বো ও রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বল রাধে 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 বলো রাধে 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 বো রাধে 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 বো বৃন্দাবন কি জোরে জোরে একেবারে আমাদের এখানে যে সুরযন্ত্র আছে তার সঙ্গে যেন মিলে যায়। আস্তে আস্তে বললে মিলবে না, হ্যাঁ স্কেলের সঙ্গে মেলাতে হবে। দেখি কণ্ঠস্বর যার যতটুকু দিয়েছেন গোবিন্দ, উচ্চস্বরে গোবিন্দ সেবায় সবাই মিলে একটু ডুবে যান। হাত তুলে, হাত না তুললে মনে জোর আসবে না। হ্যাঁ বৃন্দাবন কি, বাপরে বাপ, আরো জোর হবে মনে হচ্ছে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, মধুবন কি, ঋষি ঘাট কি, বংশী বট কি, মোহন বন কি, মাধবী বন কি, লৌহ বন কি, তাম্র বন কি, আমার বন কি, মধুবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 वो राधे 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 बो राधे 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 बो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 वो राधे राधे ओ राधे 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 बोल राधे 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 बोल রাধে রাধে রাধে। দ্বারকার পথে পথে শুধু রাধা নাম প্রতিধ্বনি শুনছে, আর শোনা মাত্রই যিনি বসে আছেন রাজা হয়ে অনাদি আদি গোবিন্দ, বহুদিন পর রাধা নাম শ্রবণ করা মাত্রই ছুটতে ছুটতে সিংহাসন পরিত্যাগ করে সিংহদ্বারে এসে দাঁড়ালেন, চিৎকার করে বলে উঠলেন, হরি কৃষ্ণ রাধানা কে শোনালো রে, কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে এই রাধানা কে শোনালো
বৃন্দাবনবাসী কেমন আছে দেবর্ষি? এসো, ভিতরে এসো। দেবর্ষি নারদকে ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। অপূর্ব সেই শোভা দর্শন করে দেবর্ষি নারদ গোবিন্দের দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে মহারাজ, আজ যে আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। কেন? হ্যাঁ, আমার বৃন্দাবনবাসী কেমন আছে? তারা তারা ভালো আছে, তারা অনেক ভালো আছে, কিন্তু তোমায় দেখে আমার বড় কান্না পাচ্ছে, বড় দুঃখ হচ্ছে। কেন দেবর্ষি? হ্যাঁ, আমাকে দেখে তোমার এমন হচ্ছে কেন? কি হয়েছে আমার? মহারাজ, কত মানুষকে কাঁদিয়ে, কত মানুষের অভিশাপ মাথায় করে নিয়ে আজও আপনি বসে আছেন মহারাজ। সবার অভিশাপ খণ্ডন করতে হবে যে যত যত অপরাধ করেছেন কুরুক্ষেত্রের মাঠে, কত মায়ের অভিশাপ সবই যে আছে আপনার কাছে, আপনার মাথায়। মহারাজ, গোটা বৃন্দাবনবাসী আপনার জন্য কাঁদছে। কি অপরাধ করেছিল তারা? একটিবার বলবেন মহারাজ? সবাইকে কাঁদিয়ে কি সুখে আছেন আপনি? সবাইকে কাঁদাচ্ছেন, সারা জনম ধরে চোখের জল পড়ছে তাদের, আর আপনি দিব্যি রাজা হয়ে বসে আছেন। অপরাধ খণ্ডন করুন মহারাজ, আর অপরাধ খণ্ডনের জন্য আমি আপনাকে বিধান দেব, আপনি যজ্ঞ করুন। গোবিন্দ বলেন, দেবর্ষি, আমার অপরাধ খণ্ডনের জন্য যদি যজ্ঞ করতে হয় আমার তাতে কোনো বাধা নেই, অবশ্যই আমি করব যজ্ঞ। কিন্তু যজ্ঞের নিয়ম কি, কিভাবে করতে হবে যদি সব কিছু আপনি বলে দেন। দেবর্ষি নারদ বলেন, তবে শুনে রাখো হে রাজন। বলি, শোনো, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। তাই রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, আজ দানব্রত যজ্ঞ হবে এবে। আমার দানব্রত যজ্ঞ, এই যজ্ঞের নিয়ম কি শুনে রাখো মহারাজ। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, এ জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিতে হবে হাসি মুখে, দান করিতে হবে হাসি মুখে। এই যে যা চাইবে হাসি মুখে দিতে হবে, কৃপণতা করা যাবে না। আমরা যদি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করি মা, মনে করুন বাড়িতে বৈষ্ণব সেবা হোক বা কোনো যজ্ঞ হোক, যেটাই আমরা করি না কেন, যজ্ঞ করতে গিয়ে বা বৈষ্ণব সেবা দিতে গিয়ে যদি মনে মনে ভাবি, না না এটা দেওয়ার দরকার নেই, ওটা দিয়ে দেব, ভালোটা থাক, দেখবেন অনেকে করে। ঠাকুরের জন্য যদি মন্দিরে বাজারে যায়, মনে করুন দুর্গা পুজো, কালী পূজা বা যজ্ঞের জন্য, অনেক ব্যক্তি, সবার ক্ষেত্রে বলবো না, অনেকেই আছে ফলের দোকানে গিয়ে বলে, এই যে দোকানদার ভাই, এই যে ফলগুলোর দাম কত? যদি বলে এটা বেশি এটা কম, সেগুলো তো একটু বেকা, কানা, পোকা ইত্যাদি ইত্যাদি। আরে ঠিক আছে, ওগুলোই দিয়ে দাও না, কয়েক কিলো দিয়ে দাও, সবই তো ভগবানের সেবাই লাগবে। মানে বেকা, পোকা এইগুলো ভগবানের জন্য। আর নিজে যখন ফল কিনতে যাবে, এই যে দোকানদার দাদা, যেটা সব থেকে দামি ফল সেটা বের করুন তো, মিষ্টি হবে, সুন্দর হবে, সেটা যখন আমি খাবো তখন ভালোটা। আর ভগবানের জন্য টেরা, বেকা, পোকা অসুবিধা নেই, সবই তো ভগবানের লাগবে সেবায়, তাই না? তা মাগো, দান করা, যজ্ঞ করা, ব্রত করা, এর পিছনে কৃপণতা রাখলে হবে না। আপনি যখন কাউকে কিছু দান করবেন, ঘরে যেটা ফেলে রেখেছেন প্রয়োজন নেই সেটা দান করে দিলেন, এটা কোনো দানের মধ্যে পড়ে না। দান করতে হবে হাসি মুখে। মনটা যদি আপনার দেখা গেল দিতে মন চাইছে না, মুখটা বদনটা শুকিয়ে আছে, শুকনো হয়ে গেছে দিতে গিয়ে, এটা করলে এ দানের কোনো ফল নেই। তাই বললেন দান করবে মহারাজ, কিভাবে? হাসি মুখে। যত সময় তোমার থাকবে দান করতে হবে। আবার কি শুধু তাই নয়, দান করার সময় মুখে থাকবে হাসি। আবার যখন তোমার সব শেষ হয়ে যাবে, মনে করো দান দিতে দিতে তোমার আর কিচ্ছু নেই, বেশ, তাতেও দুঃখ পেলে হবে না। তারপরে কি হবে?
তারপরে নিয়ম হচ্ছে দান করবার পর সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি ওই কাঁধে লইয়া। রাধাবে সে দান দিয়া ভিক্ষা ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মেগে খাবে মন সুখে ভিক্ষা মেগে হবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকারে দূরে যাবে। দেখবেন মা, কেউ যদি একটু দান করে না তার মধ্যে একটা অহংকার আসে, তাই না? আমি এই হরিবাসরে 50,000 টাকা ডোনেশন করেছি, আমি যখনই যাব বড় চেয়ারটা দেবে, আমি যখনই যাব আমার নামটা মাইকে বারবার ঘোষণা করবে, মাথায় করে রাখবে। এই যে দানের অহংকার তখনই দূর হবে। কখন দূর হবে? যখন তোমার কাঁধে ভিক্ষার ঝুলি উঠবে। দানের অহংকার দূরে যাবে, দানের অহংকারে দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকারে দূরে যাবে। শুনো শুনো হে রাজা, দানের অহংকার দূরে যাবে। শুনো শুনো হে রাজা জগতের এই তরিতে, শুনো হে রাজন, এই তরিতে শুনো শুনো হে রাজন। দানপতি এই তরিতে দানের অহংকারে দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে তুমি ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, বেশ আমি তাই করব, কিন্তু বলো দেখি দেবর্ষি, নিমন্ত্রণের দায় দায়িত্ব কে নেবে? বলরাম বললেন, চিন্তা কিসের? হ্যাঁ, দেবর্ষি নারদ আছে, সে সব জায়গা চেনে, আর কেউ চিনুক বা না চেনুক। আর তার গাড়িটা কি মা? তার গাড়িটা খুব ছোট্টর মধ্যে সরু গাড়ি না, ও অলি গলি সরু হলেও ঢুকে যাবে, অসুবিধা নেই। বলছে দেবর্ষি নারদের উপরে দায়িত্ব দেওয়া হোক। নিমন্ত্রণের ভার দিল কাকে? দেবর্ষিকে। পত্র লিখলেন আমার গোবিন্দ, সুন্দর করে স্বর্গমত্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণের জন্য পত্র লিখেছে। এবার পত্র লিখে দাদাকে দিয়ে বলছে, দাদা একবার দেখো তো ঠিক হলো কিনা। বলায় দাদা দেখছে, সুন্দর করে ভাই পত্র লিখেছে, সব জায়গায় পত্র লিখেছে, লেখেনি বৃন্দাবনে। দাদা ঠিক আছে লেখা? বলরাম বলে উঠলেন, কানাই, এই প্রভাসের তীরে এত বড় যজ্ঞ করবি তুই, সবাইকে নিমন্ত্রণ করলি, কেন বৃন্দাবনবাসী তোর মা পিতা সখাগণ তাদের কেন নিমন্ত্রণ পত্র লিখলি না? হরিব গোবিন্দ বললেন, দাদা আমি তো জানি তুমি এমন কথাটা বলবে, কিন্তু দাদা শোনো, নিমন্ত্রণ পত্র পেলে সবাই আসে, আর নিমন্ত্রণের পত্র না পেয়ে যদি কেউ আমার এই যজ্ঞে আসে, আমি তো তখনই বুঝবো যে সেই আমার উপযুক্ত আপনজন। তাই গৌর হরিবল। আপনজন কি কখনো নিমন্ত্রণ করা হয়? করে কি মা? বাড়ির লোককে চিঠি দেয়, দেয় বাইরের অতিথিকে। তাই বলছে, দাদা আমি তো দেখতে চাই যে আমি বিনা নিমন্ত্রণে কেউ আমার এই যজ্ঞে আসে কিনা, তবেই তো আমি জানবো তারা আমায় বড় ভালোবাসে। বেশ, দেবর্ষি নারদ চিন্তা করলেন, সব জায়গার পত্র লিখেছে প্রভু, ঠিক আছে, পত্র না হয় সব জায়গায় দিলাম, খবর দিতে তো আর বাধা নেই। তাই স্বর্গমত্ত পাতাল সর্বত্রে দেবর্ষি নারদ নিমন্ত্রণ চললেন মা। সর্বত্রে নিমন্ত্রণ করে অবশেষে এসে পৌঁছালেন শ্রীধাম বৃন্দাবনে। তাহলে লাস্টে কোথায় এলো? বৃন্দাবনে। আগে গেছে স্বর্গমত্ত পাতাল, শেষে গেছে বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়া মাত্রই মা যশোমতীর অঙ্গনে গিয়ে যেই না উপস্থিত, মা আমার ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। নূপুরের শব্দ শুনে মা বলে উঠলেন, ওরে আমার গোপালের পায়ের শব্দ নাকি? আমার গোপাল এলি, তুই কি আমার গোপাল? দেবর্ষি নারদ বলছে, মা আমি গো, আমি এসেছি, আমি দেবর্ষি। ও তুই এসেছিস? বাবা কোথা থেকে এলি তুই? দ্বারকা থেকে। হ্যাঁ, আমার গোপাল কেমন আছে? ভালো আছে মা, তাই তো তোমার কাছে খবর নিয়ে এলাম। সে অনেক ভালো আছে। আর একটা বিশেষ খবর মা, তোমার পুত্র কানাই সে কিন্তু প্রভাসের তীরে যজ্ঞ করবে, তাই তোমাদের কাছে খবর দিতে এলাম মা গো। বিলম্ব না করে গোটা বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ জানাচ্ছি, সবাই যাবে ওই যজ্ঞে, তাই দেরি না করে শীঘ্রই যাত্রা করো মা। তোমার কানাই বলায় দুই ছেলে তারা যজ্ঞ করবে। মায়ের আর আনন্দ ধরছে না। মা আমার পাগলিনীর ন্যায় ব্রজবাসীর কাছ থেকে ক্ষীরসর ননি মাখন নিয়ে যাচ্ছেন বৃন্দাবন থেকে দ্বারকায়। কিন্তু বাবা
যখন যাচ্ছে, এদিকে দেবশ্রী নারদ চিন্তা করছে বৃন্দাবনে সবাইকে খবর দিতে হবে। হঠাৎ ললিতা বিশাখা তারা দেখতে পেল দ্বারকা থেকে দেবশ্রী নারদ এসেছে। বিলম্ব না করে ছুটতে ছুটতে রাধারানী কাছে গিয়ে ডাকছে, রাধে রাধে ওরে রাধে 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 জানিস দ্বারকা থেকে দেবশ্রী নারদ এসেছে। ও তাড়াতাড়ি ওঠ, চল আমরা যাই, তোর বধূ কেমন আছে একবার শুনে আসি। শ্রীমতী রাধারানী ছুটতে ছুটতে দেবর্ষীর কাছে এসে বলছে, দেবর্ষী আমার বধূ কেমন আছে বলো না দেবর্ষী। দেবশ্রী নারদ বললেন, শোনো তারা সবাই ভালো আছে, তবে আমি এখানে কেন এসেছি জানো? শুনে না, এই যে প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, 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 সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞে সংবাদ দিতে নারদ এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তুমি তীরে আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞে সংবাদ দিতে নারদ এলাম। যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যেই না খবর পেল রাধারানী আনন্দ ধরছে না, স্থির করলেন মনে মনে, আমি আর থাকবো না বৃন্দাবনে, যে দেশে আমার বধূ নেই আমি সে দেশে থাকবো না। সবাইকে ত্যাগ করে সুন্দর করে পসরা সাজিয়ে ঘর থেকে সখী বেষ্টিত হয়ে যেই না বাইরে পা রেখেছে, মা কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী, সামনে এসে উপস্থিত। অসময়ে সেজে গুজে সখীদের নিয়ে যাচ্ছিস কোথায়? এত বড় সাহস? হ্যাঁ, রাধারানী আমার স্থির করে নিয়েছে সে আর ঘরে ফিরবে না। মহাজন বললেন, দেখো দেখো আজি যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। যোগবতা প্রেতাতা চলিলেন সখীগণ সঙ্গে চলে সহিত বড়াই, সখীগণ সঙ্গে চলে সহিত বড়াই। ওই না যোগবতা প্রেতাতা চলিলেন কোথায় ছিল ননদিনী? তখন কুটিলা হে কুটিলে ওই রাখালেতে মনুষ্য তখনে কুটিলা হে কুটিলে কেন রাখালেতে প্রাণ সপিলে, কুটিলা হে কুটিলে ওই রাখালেতে মনুষ্য পিলে, ছিল কান্তর কলঙ্ক গেল, চিরকাল দর ও রাধেল, চিরকাল দর ও রাধেল, চিরকাল দর কলঙ্ক গেল। ছি 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 ছি, অসতী কলঙ্কিনী দ্বিচারিণী নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাস? হ্যাঁ, বল কোথায় যাচ্ছিস? রাধারানী তো কোনো কথাই বলছে না, কুটিলা নিজের মতো বলেই যাচ্ছে, কিরে অসময়ে কোথায় যাচ্ছিস উত্তর দে। দেখবেন মা, কেউ যদি আপনার সামনে দাঁড়িয়ে একভাবে কোনো কথা বা ঝগড়া করতে চায়,
সে যদি বলতেই থাকে আর আপনি যদি চুপচাপ থাকেন, দেখবেন তার কিন্তু আরও গাটা জ্বলে উঠবে, কারণ আপনি উত্তর দিচ্ছেন না। যে এখন রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে আর সে বলেই যাচ্ছে, ছি লজ্জা শরমের মাথা খেয়েছিস, দাদার কুলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাস। দাঁড়া, এই শোন, এইখানে দাঁড়িয়ে থাকবি, তোর আজকে উচিত শিক্ষা দেব আমি। কোথাও যাবি না, আমি দাদাকে গিয়ে ডেকে নিয়ে আসি। কুটিলা কি করেছে, দেরি না করে ছুটতে ছুটতে গেছে আয়ানের কাছে। এদিকে আয়ানের কাজ কি, ভবানী মায়ের পূজা, সারাদিন মাকে নিয়েই ব্যস্ত থাকে। ছুটে গিয়ে হাজির, কুটিলা গিয়ে ডাকছে, দাদা ও দাদা এদিকে এসো তো। সারাদিন তো মাকে নিয়ে পড়ে থাকো, ঘরের বউটা কোথায় যায় না যায় সেদিকে লক্ষ্য আছে তোমার? হ্যাঁ, এই কি হয়েছে রে, আবার কি হলো? শোনো না, মানে বউটা যে তোমাকে কি খাওয়িয়েছে আমি জানি না, কোনো শিকড় পাকড় খাওয়িয়েছে নাকি? না মানে বুঝতে পারি না, তুমি দেখি ওই বোর কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো। তোমার বউ যাচ্ছে তোমার কুলে কালি দিয়ে কেলে ছোড়ার কাছে, লক্ষ্য আছে সেদিকে তোমার? আয়ান বলছে, শোন কুটিলা, এই প্রতিদিন তোর এই কথা আমার আর সহ্য হয় না। এই তুই কি প্রমাণ দিতে পারবি? হ্যাঁ, আজ হাতে নাতে প্রমাণ দাঁড় করিয়ে রেখেছি, চলো আমার সঙ্গে। যেই না বলেছি আয়ান বলছে, তবে শোন কুটিলা, যদি দেখি ঘরের বউ যাচ্ছে পরপুরুষের কাছে, ওকে মায়ের কাছে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা মিথ্যা, তুই বুঝতে পারছিস তো তোর কি হাল হবে। আর আমি তোকে বাঁচিয়ে রাখবো না, প্রতিদিন তোর এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। তবে বেশ, দাঁড়া এখানে। আয়ান কি করেছে মা, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, বসি তুলে নিল হাতে, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, বসি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। এই দেখ বসে নিয়ে এসেছি, এই দেখো নিয়ে এসেছি, এই দেখ বসে নিয়ে এসেছি, এই দেখ বসে নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে এই দেখ বসে নিয়ে এসেছি। ওই ফুলের কাঁটা দূর করিতে এই দেখ বসে নিয়ে ওই না এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো সিয়া কুটিলা সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। ওষি নিয়ে রাধারানীর সম্মুখে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে কি বললেন, এই বউ, এই ভর দুপুরে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? ছি 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 ছি, লজ্জা লজ্জা, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি হ্যাঁ ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল সহনে, নিজপতি পরপতি ভোজি, মজিলি রাখাল শানে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পুনকালে ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। ওই হলো পুনকালে ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোরে কান্না ওই না রাধে তোর প্রাণনা শিব, ওই রাধে তোর প্রাণনা শিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব। ওই না ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকালে ঘুচিব জঞ্জাল, এই ছিল তোর কপালে। ওই হলো পুনকালে ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। তোর পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এবার তোকে মরতে হবে। এই বলে যখনই ওষি তুলেছে মা, রাধারানী চিন্তা করলেন আর তো নয়, এবার আয়ানকে পুরবের কথা জানাতে হবে। বিলম্ব না করে মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া যোগেশ্বরী রাধারানীর অঙ্গে প্রবেশ করে কালী মূর্তি হয়ে দাঁড়ালেন প্রেমময়ী রাধারানী। কি করলেন, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, ওই নবকদম্বিনী ঝিনি আজ রসের পরিপাটি। আয়ে গো তোরা দেখে যা। আমার রাধা রানী রে কি ভাবে রে,
আরাধ্যা দেবীকে মা কালী। যেই না কালী রূপ দর্শন করেছে, এবার আয়ান কি করেছে? ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল। এবার ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল। চরণে ধরিল। এবার ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল। রাধা রানী চরণে ধরিল। ক্ষমা কর রায়, ক্ষমা করো রাই, তুমি ক্ষমা কর রায়। একবার ক্ষমা করো আমি ওই চরণের অপরাধী, ক্ষমা কর রায়। আমি ওই চরণের অপরাধী, ক্ষমা করো রাই। ওই চরণের অপরাধী, এ জন্মে নয় জন্মে জন্মে। ওই চরণের অপরাধী, ওই চরণের অপরাধী, ওই চরণের অপরাধী বলে ক্ষমা করো রাই। আহা ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল। চরণ ধরে এবার আয়ান ক্ষমা করো বলে কাঁদছে। রাধারানী বললেন চেয়ে দেখ রে সুতাপা, ভেবে দেখ সেই পুরাবের কথা। তুই কে ছিলি আর আমি কে ছিলাম? তুই সাধনা করেছিলি প্রভুর কাছে, হে বিষ্ণুর কাছে সাধনা করেছিল সুতাপামণি। কি যে তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। তখন বিষ্ণু বলেছিল, দেখো সুতাপা, এ বর তুমি চেও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না, তুমি অন্য কোনো বর চাও। কিন্তু সুতাপা কোনো কথা না শুনে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিল। সিদ্ধান্ত তার একটাই, তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। বাঞ্ছা কল্পতরু ভগবান এসে জিজ্ঞাসা করলেন, রে সুতাপা, তুমি কি তোমার মত বদলেছ? না প্রভু, আমার এটাই বাসনা, তোমার বামে লক্ষ্মীকে আমি আমার পত্নী রূপে চাই। তাই ভগবান বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা পূর্ণ করেছিলেন মা। কিন্তু মা লক্ষ্মী বলেছিল, মানে রাধারানী বলেছিলেন, যখন বিষ্ণুর বামে লক্ষ্মী হয়েছিলেন, বলেছিল, রে সুতাপা, তুই তো আমাকে তোর পত্নী রূপে চাস, আমি তোর ঘরের ঘরণী হব ঠিকই, জগতে এত কিছু থাকতে আমাকে যখন চাইনি, তবে তুইও শুনে রাখ, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। মাতৃজ্ঞানে তুই আমায় ভালোবাসবি। তাই মা আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। তা সেই রাধারানী আজ যখন পুরাবের কথা স্মরণ করালেন, আয়ান তখন রাধারানীকে বিদায় দিলেন। রাধারানী চলে গেল, জটিলা কুটিলাও বিদায় দিলেন। সখী বেষ্টিত হয়ে রাধারানী এসে পৌঁছালেন কোথায়? সেই যজ্ঞের প্রভাসের তীরে। প্রভাসের তীরে এসে যখন দাঁড়িয়েছে মা, স্বর্গমত্ত পাতাল তারা সবাই চলে গেছে, আগে নিমন্ত্রণ পেয়েছে আগে, তাই সবাই আগে এসেছে। অবশেষে এসেছে বৃন্দাবনবাসী। বৃন্দাবনবাসী এসে দাঁড়িয়েছে যখন, তখন ওই যজ্ঞগারের যে চারটে দ্বার, চারটেই বন্ধ। সব দ্বারে লেখা প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে আছে রাধারানী অষ্টসখীগণ। এখন অষ্টসখী বেষ্টিত রাধারানী যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, দাঁড়িকে বলছে, আয় দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাও। দাঁড়ি বলছে, তোমরা কারা? যখন তখন দ্বার ছেড়ে দে বললে তো হবে না, এখন আর প্রবেশ করা যাবে না। দেখতে পাচ্ছ না কি লেখা আছে? প্রবেশ নিষেধ। দেখতে পাচ্ছ না যাওয়া যাবে না? আয় দাঁড়ি, তোকে বলছি তুই ভিতরে যেতে দে, দ্বার ছেড়ে দে। দাঁড়ি তো কিছুতেই শুনছে না। বলে, যদি যেতেই চাও তাহলে এক কাজ করো, তোমরা গঙ্গা থেকে স্নান করে এসো, যাও স্নান করে শুদ্ধ বসনে এসো, এইভাবে ভিতরে যাওয়া যাবে না। সখীরা সবাই মৃদু হেসে বললেন, ওরে দাঁড়ি, হ্যাঁ আহা, তুই যে গঙ্গায় স্নান করতে যেতে বলছিস, তবে শোন, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। বলতে লজ্জা হয়। এই যে, তুই যে গঙ্গা স্নানে যেতে বলছিস, এই যে গঙ্গা, যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। বলতে লজ্জা হয়। বলতে লজ্জা হয়। যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। মানে তোদের যে রাজা, তার চরণেই তো গঙ্গার সৃষ্টি। সেই রাজা আমাদের রাধারানীর চরণ ধরে কাঁদে, আর তুই বলছিস আমাদের গঙ্গা স্নানে যেতে। শোন শোন, বলে গাজা তোর রাজা রে,
রাজগুরু এসেছে দ্বারে। গোলগা যা তোর রাজা রে, রাজে গুরু এসেছে দাঁড়ে। বল রাজা তোর রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা তোর রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। ওরে পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাদি। কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে। ওই না কেমন যজ্ঞ করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। ওরে গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। ওই না পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাদি। গুরু বিনা যজ্ঞ হয়? তোমাদের রাজা কেমন যজ্ঞ করছে? গুরুকে পথে রেখে যাও যাও, তোমাদের রাজাকে গিয়ে বলো সে যেন পায়ে ধরে গুরুকে বরণ করে নিয়ে যায়। দাঁড়ি তো দাঁড়ে দাঁড়িয়ে একবার রাধারানীর দিকে তাকায় আর মনে মনে ভাবে, এ আমাদের রাজার গুরু, একজন রমণী হা করে তাকিয়ে আছে। সখীরা বলছে হা করে দেখতে হবে না, যাও যাও তোমাদের রাজাকে গিয়ে খবর দাও দাঁড়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে কি হলো মা? সখাগণ কানাই কানাই বলে ডাকছে। মা যশোমতী দাঁড়ে এসে বলছে, দাঁড়ি এই দাঁড়ি দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি ভিতরে যাব। দাঁড়ি বলছে, এই বুড়িমা কোথা থেকে এসেছিস তুই? পাগলিনীর ন্যায় ভিতরে কেন যাবি? বাইরে বসে থাক। দাঁড়ি জানিস তোদের যে রাজা সে যে আমার সন্তান। সবাই হাসছে মা। আমাদের রাজা এত বড় রাজা, তার মা কিনা একজন ভিখারি। আরে শোনো শোনো বুড়িমা, এমন পাগলিনীর মতো কথা বলো না, যাও তুমি দূরে বসে থাকো। শোনো আমাদের রাজা সে বড় দয়াল, যজ্ঞ শেষ হয়ে গেলে তোমার মনে যা চাই তুমি চাইবে, আমাদের মহারাজ তোমাকে তাই দেবে। বলুন দেখি মা, মায়ের সব থেকে বড় সম্পদ কি? সন্তান। মার কি চাইবে? জানিস দাঁড়ি, আমার কিছুরই অভাব নেই রে, শুধু আমার সন্তানের অভাব। কতদিন আমি আমার গোপালকে দেখিনি। হ্যাঁ রে, আমাকে একটিবার যেতে দে না, আমি ভিতরে যাই। ওর জন্য ক্ষীর ননি মাখন এনেছি, কতদিন ওকে আমি নিজে হাতে খাওয়াইনি, ও যে না খেয়ে আছে। দে না দাঁড়ি, আমায় যেতে দে। আহা, এত করে বলছি শুনতে পাচ্ছ না? শোনো বুড়িমা, বারবার যদি তুমি জেদ করো, আমার হাতে কি চাবুক আছে দেখতে পাচ্ছ? এটা দিয়ে কিন্তু আমি তোমাকে আঘাত করব। বলছি দূরে সরে যাও। মা কিছুতেই শুনছে না, একবার পায়ে ধরছে। দাঁড়িয়ে রে, আমাকে একবার যেতে দে, আমি গোপালের কাছে যাই। কতদিন আমি ওকে দেখিনি, সেই বৃন্দাবন থেকে কত কষ্ট করে এলাম। দে না রে, একবার যেতে দে। দাঁড়িয়ে দেখছে তো কোনো কথাই শুনছে না। এবার চাবুক দিয়ে মা যশোমতীকে আঘাত করতে শুরু করেছে। মায়ের পিঠে চাবুকের আঘাত, চাবুকের আঘাত সহ্য করছে আর বলছে, গোপাল দেখ বাবা, একবার এসে দেখে যা, তোর দাঁড়ের দাঁড়ি যে আমাকে প্রহার করে। কোথায় আছিস গোপাল? একবার আয়। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। ওরে গোপাল রে, সারা দে গোপাল, সারা
বাঁশি বাজা আবার সবারে কানে ওরে তোর বিরহে দিয়া কাঁদে শ্রীদাম সুদামে কেঁদে হয়েছে ওই না তোর বিরহেতে কাঁদে লেকো শ্রীরাম সুদাম কেঁদে হইয়া বেকো তোর বিরহে শ্রীরাম সুদাম হয়েছে সোনার ব্রজয়া সোনার গজা সোনার ব্রজয়া আধার হলো সারা দে হরি বল, হরি গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা গোপাল যে এবার তো যেতে হবে আমাকে, সবাই আমার জন্য দাঁড়ে দাঁড়িয়ে কাঁদছে। মা আমি আসছি। গোবিন্দ বিলম্ব না করে 4টে রূপ ধারণ করে 4 দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে মা। কেমন ভাবে? বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে বাঞ্ছা কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে বাঞ্ছা কল্প ভগবান সকলে যাচ্ছে। সখাগণ দূর থেকে কি দেখছে? সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। সুখ প্রেমী সখাগণ দেখিতে পাইল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই হরি বলে তুলে নিল, ওরা ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্প তরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে যাচ্ছে। এবার কে দেখছে? নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, দেখে দুয়ারে দাঁড়ায়ে প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে হরি ওই না প্রাণী আছে দুটি বাধা মাথা নয় প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা বাঞ্ছা মাথায় কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে সকলে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ভাবিতে গেলেন মা যশোদার কোলে ধীর স্বর্ণবনি দেয় বদন কমলে, স্বর্ণবনি দেয় বদন কমলে, ওই না কৃষ্ণ বনি দেয় বদন কমলে স্বর্ণবনি দেয় বদন বাঞ্ছা কমলে। কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্প তরু ভগবান সকলে যেই না মা যশোমতীর কোলে বসে গোপাল ক্ষীর স্মরণ ননিমাখন সেবা করছে, দ্বারকাবাসী দেখে অবাক যে আমাদের এত বড় রাজার মা একজন কাঙালিনী ভিখারিনী। বার্তাটা দিয়ে এলো কোথায়? চলে গেল মা দেবকীর কাছে। দেবকী শোনা মাত্রই ছুটতে ছুটতে এলো। এত বড় সাহস! আমার কৃষ্ণকে ধরে রাখে। ছুটে এসে মা যশোমতীর কোল থেকে গোপালের হাত ধরে টানছে আর কি বলছে? এটা আমার কৃষ্ণ, এটা আমার সন্তান। আর এদিকে মা যশোমতী গোপালকে টানছে আর বলছে এটা আমার সন্তান। দুই দিকে দুই মা যখন সন্তানকে টানাটানি করছে, সবাই মিলে বললেন দেখো এমন করে টেনো না,
কে প্রকৃত মা, তাহলে দুই মাকেই পরীক্ষা দিতে হবে। মা দেবকী চিন্তা করছে আমি তো সন্তানকে জন্ম দিয়েছি, আমি ওর মা, এর আবার পরীক্ষার কি আছে? বেশ ঠিক আছে, পরীক্ষা কি করবে করো। বললেন শতবস্ত্র একসঙ্গে টানানো হবে। বস্ত্রের শতবস্ত্রের এক ধারে গোপাল, এক পাশে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ গোপালের শতবস্ত্র ভেদ করে বদনে দিতে পারবে, সেই হবে গোপালের প্রকৃত মা। বেশ তাই হবে। শতবস্ত্র পরপর টানানো হলো। গোপাল রইল বস্ত্রের শতবস্ত্রের ওই পাশে, আর এ পাশে রইল দুই মা। কে দেবে আগে পরীক্ষা? মা দেবকী। মা দেবকী বললেন আমি দেব আগে পরীক্ষা, কারণ সে নিশ্চিত আমি জন্ম দিয়েছি সন্তান, আমি ওর মা। এই যে অহংকার, জন্ম দিলেই যে মা হওয়া যায় না, তার প্রমাণ দিলেন গোবিন্দ। কি করলেন? দাঁড়িয়ে আছে, বলে শোনো আমি ওর মা। বিলম্ব না করে মা দেবকী কি করলেন? গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গরমে দৈবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বচন ভেদ না করে, অবসন ভেদ না করে, ভেদ হল না, ভেদ হলো না, ভেদ হল না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হল না, প্রথমে বচন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হল না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না করে। প্রথম বচন ভেদ না করে। একটা বস্ত্র ভেদ হলো না। যেই না মা পরাজিত হলেন, মা মনে মনে ভাবলেন আমি সন্তানকে জন্ম দিলাম, আমি কেন ওর মা হতে পারলাম না। এবার সবাই বললেন শোনো দেবকী তুমি সরে যাও। মা যশোমতী এলো, বললে দেখো এবার তো তোমায় পরীক্ষা দিতে হবে। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। লীলা চলার মধ্যে দিয়ে একটা কথাই বলবো, আপনার সবাই জানেন এত বড় মহতি হরিবাসর কখনো একার দ্বারা সম্ভব নয়, বা ভগবান কখনো একার অর্থ দিয়ে তিনি সেবা করেন না। তিনি ভিক্ষা বড় ভালোবাসেন, ভক্তের কিঞ্চিত দান তিনি বড় ভালোবাসেন। তাই মন্দির কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন প্রভু সেবা গোবিন্দ সেবার জন্য আপনারা দান করুন। ভগবানের সেবাও চলছে, আবার এখানে ভক্ত সেবাও হচ্ছে। তাই এই হলো উত্তম দান, শ্রেষ্ঠ দান। ভগবানের সেবার তরে দান, ভক্ত সেবার তরে, বৈষ্ণব সেবার তরে দান। তাই আপনারা বঞ্চিত হবেন না এই সেবা থেকে। সামর্থ্য অনুযায়ী কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। সবাই দান করবেন ভগবানের সেবার জন্য, ভক্ত সেবার জন্য। যাচ্ছে কমিটির ভক্তগণ ভিক্ষার ঝুলি নিয়ে। নেতায় গৌর হরিবল হরিবল। কথা বলবেন না, আপনাদের কাছে কাছে যাবে। ধীরে ধীরে আপনাদের দক্ষিণ আপনারা দান করবেন আর মন্দির লীলা আস্বাদন করুন। এবার মা যশোমতী এসে দাঁড়ালেন বস্ত্রের এপাশে, দাঁড়িয়ে বলে উঠলেন গোপাল আমি জানি না আজকের পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো কিনা, তবে বাবা জগতে সবার কাছে যদি আমি পরাজিত হয়ে যাই, যদি আমি তোর মা হতে নাও পারি, আমার কোনো দুঃখ নেই। শুধু তোর কাছে আমার একটা নিবেদন, আমি তো জানি তুই আমার সন্তান, তুই যদি আমায় ভালোবাসিস আমি আর কিছু চাই না। এই হচ্ছে দীনতা বাবা। দীনতা না থাকলে কখনো গোবিন্দকে বাধা যায় না। মা যশোমতীর মধ্যে ছিল দীনতা। কখনো কোনো অহংকার দিয়ে তাকে পাওয়া যায় না, ক্রোধ দিয়ে তাকে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে কখনো পাওয়া যায় না, অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে শুদ্ধ ভক্তি, প্রেম, শুদ্ধ ভালোবাসা। মা যশোমতী আর তিনি বললেন গোপাল আমি তোর মা হই বা না হই, আমি তো জানি যে তুই আমার সন্তান। তাই মা বিলম্ব না করে এবার গোপালকে ডাকছে। গোপাল 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 বলে
ভেদ করে দুগ্ধ বদনে পড়ল। জিজ্ঞাসা করলেন মা দেবকী, আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? তুই তো আমারই গর্ভে এসেছিলি বাবা, আমি তো তোকে জন্ম দিলাম, তবে আমি কেন তোর মা হতে পারলাম না? তখন গোবিন্দ বলে উঠলেন, একবার চিন্তা করো পুরাণের কথা। তুমি ছিলে রামায়ণে, আমি যখন রামচন্দ্র, মাগো লক্ষ্য করবেন রাম অবতারে দেখেছেন আপনারা, প্রভু রামচন্দ্রকে যখন বনবাসে যেতে হলো, মা কইকেয়ী যিনি কিনা দশরথের কাছ হতে দুটি বর চেয়ে নিয়েছিলেন, যে একটা বর রাম রাজা হতে পারবে না, 14 বৎসরের জন্য বনে যাবে, আর দ্বিতীয় বর আমার ভরত রাজা হবে। মা, সেদিন আমি তোমার কথা মতো যখন বনে যাই, আমার মা কৌশল্যা আমার জন্য 1 বাটি দুগ্ধ এনেছিল। সেই দিন তুমি মায়ের হাত থেকে সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে, আমাকে তুমি সেবা করতে দাওনি। আরও শুধু তাই নয় মা, 14 বৎসর পর যখন আমি ফিরে আসি, তখন তুমি আমায় বলেছিলে, রাম আমি বড় অপরাধ করেছি বাবা, তাই এর পরের জন্মে আমি যেন তোর মা হতে পারি, আমি যেন তোকে সন্তানরূপে কাছে পাই। মাগো, আমি বলেছিলাম তোমার বাঞ্ছা পূর্ণ হবে। আমি তোমার গর্ভে এলাম, তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, হওয়া মাত্রই তুমি বাসুদেবের মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে। বলো না মা, সেই দিনও কি তুমি আমাকে 1 ফোঁটা দুগ্ধ পান করিয়েছিলে? তাহলে আজ কেন আমি দুগ্ধ পান করব? তাহলে মা যশোমতী তিনি কি করে দুগ্ধ দিল? না, ইনি ছিলেন সেই ধরাসতী, যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন, ভগবানের সেবা দিয়েছিলেন। মাগো, সেই একটি স্তন কিভাবে দিল দেখুন। ধরাদ্রোণ দুজনে ভিক্ষা করে দিন কাটায়। একদিন ভগবান মনে মনে স্থির করলেন যে দ্রোণের ঘরে আমি যাব, দেখি সে কেমন বৈষ্ণব সেবা দেয়। তাই তিনি বিলম্ব না করে দ্বাদশী তিথিতে ভক্ত দেবর্ষী নারদকে বৈষ্ণব রূপ ধারণ করিয়ে নিজে বৈষ্ণব সেজে নিমন্ত্রণের অতিথি হয়ে গেছে, অতিথি হয়ে গেছে ওই ধরাদ্রোণের ঘরে। এদিকে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য দ্রোণ বিলম্ব না করে ভিক্ষায় বেরোলেন। মা ভিক্ষায় গেলেন বটে, কিন্তু সেদিন কোনো ভিক্ষা পেল না। তখন বদনটা মলিন করে ফিরে আসতে দেখে ধরাসতী বললেন, স্বামী ঘরে অতিথি, অতিথি নারায়ণ, বৈষ্ণব সেবা যদি না দিতে পারি তাহলে যে অপরাধ হবে। বেশ, তুমি এক কাজ করো, তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করতে পারি কিনা। স্বামীকে ঘরে রেখে ধরা চললেন ভিক্ষায়। সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইলেন, কেউ দিল না। নিজে নিজে মনে মনে ভাবলেন, আমি যদি অতিথি সেবা দিতে না পারি, অতিথি নারায়ণ, নারায়ণের সেবা থেকে যদি আমি বঞ্চিত হই, আমার যে অপরাধ হবে, তাহলে এ প্রাণ বাঁচিয়ে রেখে লাভ কি? আর আমি বাঁচতে চাই না। বিলম্ব না করে তিনি যাচ্ছেন নদীতে প্রাণ বিসর্জন করতে। যখন নদীতে প্রাণ বিসর্জন করতে যায়, সেই সময় দেখতে পেল নদীর ধারে একটা মুদি দোকান। মনে মনে ভাবলেন, বা এই তো একটা দোকান দেখা যায়, এখান থেকে কিছু তণ্ডুল নিয়ে যায়, কাল এসে দাম দিয়ে যাব। তাই মনে আনন্দ নিয়ে দোকানের সামনে গিয়ে বলছে, দোকানদার বলি আমাকে কিছু তণ্ডুল ধার দেবে, আমি কাল এসে তোমায় দাম দিয়ে যাব। দোকানদার বললেন, এই আবার কেমন কথা? আগে তুমি কড়ি দাও, তারপরে তো তণ্ডুল দেব। জানো দোকানদার, আমার কাছে এই মুহূর্তে কিছু নেই, কাল এসে তোমায় কড়ি দেব, তুমি আজ আমায় কিছু ধার দাও। জানো ঘরে আমার অতিথি, আমি যে তাকে সেবা দেব বলে এসেছি, কিছু তো তুমি আমাকে তণ্ডুল ধার দাও। দোকানদার বললেন, শোনো, আমি তো ধারে বেচা কেনা করি না, যদি কিছু দিতে পারো তার বিনিময়ে তোমায় আমি দেব। বলে, আমার কাছে তো কিছু নেই, আমি তোমায় কি দেব বলো। দোকানদার বললেন, আছে, আমি দেখতে পাচ্ছি আছে, তুমি শুধু কথা দাও তুমি দেবে কি না। আছে আমার কাছে? ঠিক আছে, যদি আমার কাছে থাকে আমি অবশ্যই দেব, পারবে তো? 3 সত্য করো। বেশ, দেব দেব দেব। এবার তো বলো কি চাই তোমার, তার বিনিময়ে কিছু তণ্ডুল আমি নিতে চাই, বলো কি নেবে তুমি? পারবে আমি তোমার একটি স্তন আমায় দিতে? দোকানদার, তুমি কি বলছো? তুমি জানো স্তনের অধিকার একমাত্র সন্তানের থাকে, তুমি কি করে চাইলে? এমন কথা বলো না,
এই যে আমার অমঙ্গল হবে, আমি পারবো না। এমন এমন অলক্ষণী কথা তুমি বলো না দোকানদার। আমি তোমায় কথা দিচ্ছি, কাল এসে তোমায় আমি দাম দিয়ে যাব, কড়ি দিয়ে যাব, আমাকে কিছু তো দাও। শোনো, তুমি যদি দিতে না পারো আমিও তোমায় তন্ডুল দেব না, চলে যাও। ধরাসতী চিন্তা করলেন, ঘরে আমার অতিথি সেবা, শুনেছি অতিথি নারায়ণ, এখন আমি কি করব? দোকানদারকে বললেন, বেশ, আমি তোমার কথা মানতে রাজি, তবে আমার একটা কথা রাখতে হবে। কি জানো তো, স্তনের অধিকার তো শুধু সন্তানের থাকে, তাই তুমি যদি একটি বারের জন্য আমাকে মা বলে ডাকতে পারো, তবেই আমার একটি স্তন আমি তোমায় দেব। ভোলানাথ দোকানদার সেজে বসে আছে, দুবাহু প্রসার করে বললেন, মা দাও, এই তো আমি হাত পেতেছি, আমাকে একটি স্তন দাও। একটি স্তন কেটে দোকানদারের হাতে, ভোলানাথের হাতে দিয়ে তার বিনিময়ে তন্ডুল নিয়ে চললেন। ঘরে গিয়ে রন্ধন করে বৈষ্ণব সেবা দিতে যায়। হঠাৎ এক ফোঁটা রুধির পড়ে সম্মুখে। বলে উঠলেন, ভগবান বৈষ্ণব রূপে তুমি অপবিত্র, তুমি অশুচি, তুমি অপরাধ করেছো, আমি তোমায় অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে করজোড়ে বলে উঠলেন, এমন কথা বলো না, আমি কোনো অশুচি নই। জানো বৈষ্ণবগণ, আমি যে বড় বিপদে পড়ে, তবে অনেক কষ্টে, অনেক যন্ত্রণা সয়ে আজ আমি বৈষ্ণব সেবা দিচ্ছি। আমার একটি স্তনের বিনিময়ে তবে তন্ডুল ধার করে আমি তোমায় সেবা দিলাম, আমি অশুচি, অপবিত্র নই। ভগবান বৈষ্ণব রূপে বলে উঠলেন, বেশ, আমি তো বুঝতে পারিনি, তুমি যখন তোমার একটি স্তনের বিনিময়ে আজ আমাদের সেবা দিলে, এত বড় ত্যাগ, এতটাই ভালোবাসা, এতটা ভক্তি তোমার, আজ আমি কথা দিলাম যে স্তনের বিনিময়ে তুমি সেবা দিলে, এর পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। নিতাই গৌর হরিবোল হরিবোল। সেই ধরাসতেই কিন্তু বৃন্দাবনে মা যশোমতী, যেই না প্রমাণ হলো যে কৃষ্ণের প্রকৃত মা হলেন মা যশোদা। এদিকে কি হলো মা, এদিকে আর একজন রাধারানী সখী বেষ্টিত হয়ে বসে আছে। হঠাৎ গোবিন্দ আমার সেই রাজবেশ পরিধানে ছুটতে ছুটতে আসছে। সখীরা কি দেখলেন, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসের সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। যেই না গোবিন্দ সেই রাজবেশ দেখেছে, সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাল, অভিমানে কমলিনী বদন ফিরাইল। পাঞ্চা কল্পতরু ভগবান সকলে পাঞ্চা পুরাবে পাঞ্চা কল্পতরু ভগবান সকলে। যেই না বদনটা ঘুরিয়ে দাঁড়িয়েছে মা, সখীরা বলছে, আয় রাধে, এমন মুখ ঘুরিয়ে দাঁড়ালি যে, যার জন্য এত কষ্ট করে আসা সে তো এলো, আবার মুখটা ঘুরিয়ে দাঁড়ালি কেন, একবার ফিরে চা। রাধারানী বলেন, সখী ওকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল, আমি কোনো রাজাকে ভালোবাসিনি রে, আমি তো ভালোবেসেছিলাম বৃন্দাবনের এক রাখাল বালককে, রাজবেশ তো আমি চিনি না, চলে যেতে বল। গোবিন্দ বিলম্ব না করে রাজবেশ পরিত্যাগ করে রাখালের বেশ পরিধান করে এসে রাধারানীকে কি করলেন, তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধনি বসাইল বামে, ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। নিজ বসনে মুছাইল রায় মুখ পাঞ্চা ঘামে। কল্পতরু ভগবান সকলে পাঞ্চা পুরাবে পাঞ্চা কল্পতরু ভগবান সকলে।
বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, ওইটা মধুরগলায় পরাইয়া বামে দাঁড়াইল, মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, মধুরগলায় পরাইয়া বামে দাঁড়াইল। বাঞ্ছা কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বললে। কল্পতরু ভগবান সকলে। যেই না রাধা রানী গোবিন্দের বাম পাশে দাঁড়ালেন, সবাই মিলে বলে উঠলেন রাধা রানী কি জয়, রাধে রাধে। দেখুন রাধা গোবিন্দের মধুর মধুর লীলা আপনারা দর্শন করছেন। এখানে মিলন হবে, আর এখানে অনেকেই আছে, অনেক ভক্তবৃন্দ আছে, কমিটির ভক্তরা যারা বলেছিলেন আজকে যে আমরা কিন্তু একটা দুটো ভজন শ্রবণ করব। তো সেই সঙ্গে আরও একটা কথা বলবো, আপনাদেরই পাড়ারই বৌমা, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই চেনেন, ও একজন ভালো কীর্তনিয়া, কীর্তন করে। ও আমারও কাছে যায় মাঝে মধ্যে, সময় মতো যখন পারে তখনই যায় কীর্তনের জন্য, শেখার জন্য। তো আজও আপনাদের সবার যদি অভয় থাকে, ও একটা ভগবানের ভজন গুণগান আপনাদের শ্রবণ করাবে। আর সেই সঙ্গে আমরাও সবাই মিলে একসঙ্গে সকল ভক্তের অনুরোধে দুটো ভজন শ্রবণ করব। পরবর্তী দল আসার জন্য আমরা অপেক্ষা করব। কেমন? নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সখীরা সবাই যুগল হেরে বলতে লাগলেন রাধা কনা আনমোল বলো রাধে রাধে, রাধা